আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমের জায়গাতে একটি হাদিস বলেছিলেন। সেই হাদিসটি হলো মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। হ্যাঁ, অবশ্যই এই হাদিসটা আমরা মানি, এই হাদিসের আলোচনা করা যেতে পারে, এই হাদিসটি সহি এবং এই হাদিসটি গ্রহণযোগ্য। যারা এই হাদিসটিকে বর্ণনা করতে গিয়ে এখানে শিয়ারা কিন্তু অপব্যাখ্যা করেছে। সেই অপব্যাখ্যাটা কি? শিয়ারা এখানে মৌলা শব্দ দিয়ে অপব্যাখ্যা করেছে। সেই মৌলা দিয়ে কি তারা বোঝাতে চায়? এই মৌলা দিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা সমাজের মাঝে তারা প্রচার করতে চায়। তারা বোঝাতে চায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক উপত্যকা এখানে ঘোষণা করেছেন, আমি নবীজির পরে একমাত্র তোমাদের খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউযুবিল্লাহ মিন জালিক। দেখেন, এই শিয়ারা এই মৌলা শব্দের অপব্যাখ্যা করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রথম খলিফা, এটাকে তারা অস্বীকার করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, সেটাকে অস্বীকার করে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, সেটাকে তারা অস্বীকার করে। তাহলে তারা এই মৌলা শব্দের দ্বারা যারা ইসলামের প্রথম 3 খলিফাকে অস্বীকার করে, আপনারা বলুন তারা কি কখনো সুন্নি হতে পারে? অবশ্যই সুন্নি হতে পারে না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী ইমামগণ, আকাবেরগণ, মুজতাহিদগণ, তারা কি মৌলা শব্দের দ্বারা এই শিয়াদের অপব্যাখ্যা গ্রহণ করেছেন? সেই শিয়াদের অপব্যাখ্যাকে কি তারা গ্রহণ করেছেন? অবশ্যই না, শিয়াদের অপব্যাখ্যা গ্রহণ করে নাই। কারণ ইমাম বাইহাকি আল এতেকাদ কিতাবের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটা অভিমত তিনি উল্লেখ করেছেন। ইমাম শাফি বলেছেন, মৌলা শব্দের অর্থ হলো বন্ধু। মেশকাতে সরা মেরকাত হযরত মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি মৌলা শব্দের অর্থ তিনি বন্ধু গ্রহণ করেছেন। এবং শুধু তাই নয়, আরেকটি হলো ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি, তার একটি গ্রন্থ আছে আস-সাওয়াইকুল মুহরিকা, ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে শিয়ারা যেই অর্থে মৌলা শব্দ ব্যবহার করে, শিয়ারা যেই অর্থে মৌলা শব্দের যে অর্থ করে, সে অর্থ আমি মানি না। তো শিয়ারা কি অর্থ করেছে? শিয়ারা অর্থ করেছে মৌলা শব্দের অর্থ খলিফা, মৌলা শব্দের অর্থ ইমাম, মৌলা শব্দের অর্থ অভিভাবক। এই অভিভাবক, খলিফা এবং ইমাম দ্বারা তারা যে ব্যাখ্যাটা করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একমাত্র খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি তিনি আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন যে আমি ওই অর্থে মৌলা শব্দটা মানি না। মৌলা শব্দের অর্থ হলো সাহায্যকারী। তো সুতরাং যেখানে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ যুগ যুগ ধরে এই মৌলা শব্দের অপব্যাখ্যা সম্পর্কে সতর্ক করেছেন এবং মৌলা শব্দের এই শিয়াদের অপব্যাখ্যাকে গ্রহণ করেননি, এবং ইমামগণ যেখানে রায় দিয়ে গিয়েছেন, ইমামগণ যেটাকে গ্রহণ করে গিয়েছেন, ইমামগণ যেই মৌলা শব্দের যে অর্থ করে গিয়েছেন, সেই অর্থ গ্রহণ না করে আমাদের দেশের তথাকথিত শিয়ারা, সুন্নি নামের চুপা শিয়ারা, তারা ওই শিয়াদের ফাঁদে পা দিয়ে এই গাদিরে খুম দিবসকে ঈদ পালন করে। এই শিয়ারা গদিরে খুম দিবসকে তারা ঈদ পালন করতে গিয়ে কি বলেছে জানেন? তারা বলেছেন ঈদুল আজহাকে ঈদুল আজহার চাইতে গাদিরে খুমের ঈদ উত্তম। এই গাদিরে খুমকে তারা ঈদে আকবর বলেছে, যেটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কথা। সুতরাং আমাদের তথাকথিত এই সুন্নিরা তারা শিয়াদের ফাঁদে পা দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখাকে বিকৃতি করছে। সুতরাং আমি দেশবাসীকে উল্লেখ করে বলবো, আমরা মৌলা আলীকে ভালোবাসি, তিনি আমার মাথার তাজ, তিনি মুশকিল কুশা, শেরে খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বাইতের অন্যতম সদস্য, যিনি ইমানের অবিচ্ছেদ্য অংশ, যিনি আমাদের মাথার তাজ। কিন্তু এই গাদিরে খুম দিবস নামে কোনো ঈদ নাই, এটা শিয়াদের ষড়যন্ত্র। আমাদের এই ষড়যন্ত্রের ফাঁদ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে। এবং মূলত তারা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবসকে আড়াল করতে গিয়েই গোপনে তারা আনন্দ উল্লাস করে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, এই মৌলা শব্দের অপব্যাখ্যা করে এবং অন্যান্য সাহাবা একরাম থেকে শুরু করে আশারায়ে মুবাশশারাকে তারা অস্বীকার করে। এই সমস্ত শিয়াদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। হ্যাঁ, যদি আপনারা আলোচনা করতে চান আলোচনা করেন, এবং সকল সুন্নিদেরকে বলবো গাদিরে খুম দিবস নামে কোনো ঈদ নাই, এটা শিয়াদের পাতানো ফাঁদ, এটা শিয়াদের ষড়যন্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শিয়াদের ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সহকারে অন্যান্য আহলে বাইতের সদস্য এবং সকল সাহাবা একরামদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। যারা মৌলা আলীকে ভালোবাসে, সাহাবা একরামের বিরোধিতা করে, তারা হলো শিয়া, এবং যারা সাহাবা একরামদেরকে ভালোবাসে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে, তারা হলো খারিজি। আমরা শিয়াও না, আমরা খারিজিও না,
আমরা হইলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। গাদির খুম দিবস নামে কোনো ঈদ নেই, ঈদ নেই, ঈদ নেই। সুতরাং এটা শিয়াদের বানানো তথাকথিত সুন্নিরা ওই শিয়াদের ফাঁদে পা দিয়ে ডলার খেয়ে কালার পাল্টিয়েছে। আমি অনুরোধ করব তোমরা সবাই শিয়াদের পাতানো ফাঁদ থেকে ফিরে আসো। আহলে বায়াতের মহব্বতের আলোচনা এবং আহলে বায়াতকে যেভাবে ধারণ করা ভালোবাসার কথা রাসূল বলেছেন, আমরা সেভাবে ভালোবাসবো। এবং ইমামগণ যেভাবে মৌলা শব্দের ব্যাখ্যা করে গেছেন, সেই ব্যাখ্যাকে আমরা হৃদয়ে ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিয়াদের পাতানো ফাঁদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক ভাবধারা রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মাশাআল্লাহ, আজকে কিন্তু আমাদের তাহিরি সাহেব খুবই চমৎকার কথাবার্তা বলেছেন এবং হক কথা বলেছেন। তো আমাদের একটা নীতি হচ্ছে, যখনই কেউ হক কথা বলবে তখন আমরা সেটাকে প্রমোট করব। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের তাহিরি সাহেব কিন্তু খুব চমৎকারভাবে এই যে শিয়াদের একটি ভ্রান্ত ধারণা এবং তাদের যে এক কথা বলা যায় নষ্টামি ভণ্ডামি, এই বিষয়টাকে খুব চমৎকারভাবে গোমর উন্মোচন করলেন। তো তাহিরি সাহেবের এই উপস্থাপনাটাকে এবং ওনার এই বক্তব্যটাকে আমি আমার পক্ষ থেকে শতভাগ অ্যাপ্রিসিয়েট করি এবং সেটা স্বাক্ষর হিসাবে তাহিরি সাহেবের এই বক্তব্যটা আমার পেজে আপলোড দিয়ে মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। তবে একটা বিষয়, যে তাহিরি সাহেবের এই বক্তব্য থেকে আমরা কিন্তু স্পষ্ট হইলাম তাহিরি সাহেব নিজেকে শিয়া মনে করেন না এবং তিনি শিয়াদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চান না। এটা খুবই ভালো বিষয়। যদিও ওনার অনেক কথাবার্তায় বা অনেক সময় আমরা যাদেরকে শিয়া বলে মনে করি, এমন অনেকদের সাথে ওনার চলাফেরা উঠা বসা মিল মোহাম্মত দেখেছি আমরা, বাদ বাকি এটার বিশ্লেষণ তো আমরা জানি না, সুতরাং কিছু বলা উচিত না। বাট এখন উনি যেই কথা বললেন সেই অনুযায়ী আমরা যেহেতু আমরা পজিটিভ মাইন্ডের উপর থাকতে চাই বেশিরভাগ, সেজন্য আমরা ধরে নিব যে তাহিরি সাহেবের সাথে শিয়াদের কোনো প্রকার সম্পর্ক নাই এবং আমরা চাইব ভবিষ্যতেও যেন আমাদের তাহিরি সাহেব এরকম ভণ্ড বাতিল যারা তাদের বিরুদ্ধে কথা বলেন এবং নিজে সকল ভ্রষ্টতা থেকে বিরত থাকার চেষ্টা করেন। তো সবাই এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।